আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। চিটাগং কিংস শেষ পর্যন্ত রাজত্ব ফিরে পেয়েছে। একটা মোটামুটি ট্রোল কার্ড আমরা দেখেছি, সেখানটায় মেন্টর ফ্রম পাকিস্তান শাহিদ আফ্রিদি, হোস্ট ক্যানাডিয়ান মানে ইয়াশা সাগর, নামটা মোটামুটি সবার মুখস্থ হয়ে গেছে। আমার সহকর্মীরা যারা মিরপুর এরিয়াতে কাজ করে তারা আমাকে জানিয়েছে যে তার একটা যে কোনো ধরনের 20-30 সেকেন্ডে ফুটেজ করলেই সেটা মিলিয়ন ভিউ। যাই হোক, ওটা কি কারণে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, যারা দেখে আপনারা সেটা বলতে পারবেন। এবং হেলমেট মেড ইন গুলিস্তান, এই সবগুলোই সত্য ছিল, এখনো সত্য রয়েছে। চিটং কিংসের জন্য প্রথম ম্যাচ হারার পরে এবং তাদের হেলমেট বিতর্ক, প্যাড বিতর্ক, হোস্ট ক্যানাডিয়ান, মেন্টর পাকিস্তানি, কিন্তু বাংলাদেশি যে লিগটা রয়েছে সেই লিগে তাদের অংশগ্রহণের ক্ষেত্রে যে স্মার্টনেস, সেটা নিয়ে আসলে প্রশ্ন তুলতে গিয়ে এই কার্ডটা তৈরি করা হয়েছিল। সেই চিটং কিংস এবারের আসরে তাদের সেকেন্ড ম্যাচ খেলতে নেমে রেকর্ড ব্রেক করলো একটার পর একটা। উসমান খান এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান, খান সেঞ্চুরিয়ান, 62 বলে 123, 198 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এবং আমি যে এটা দেখছিলাম যে 15টা 4 মেরেছেন। 15-4-এর পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার যেটা, ছক্কা মেরেছেন 6টা। প্রথম সেঞ্চুরিয়ান হওয়াটা যে কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট। মিরপুরের উইকেটে যে রান হয় এবং সেই রান করতে গিয়ে উসমান খান দ্য ওয়ে হি ব্যাটেড টুডে, এক কথায় ট্রিমেন্ডাস। তিনি কার হয়ে খেলেছেন? চিটং কিংসের হয়ে খেলেছেন। 123 করেছেন উসমান খান, চিটং কিংস করেছে 219। এবারের আসরে উসমান খান যেমন প্রথম সেঞ্চুরিয়ান, এবারের আসরে চিটং কিংসের 219 রানের যে স্কোরটা, দলীয় স্কোর, সেটাও সর্বোচ্চ, সেটাও দলীয় সর্বোচ্চ। চিটং কিংস এই ম্যাচে হারিয়েছে দুর্বার রাজশাহীকে। দুর্বার রাজশাহী গেল ম্যাচে ঢাকাকে হারিয়ে দিয়েছিল, 7 উইকেটে হারিয়ে দিয়েছিল। অসাধারণ সেখানটায় আমরা পারফরমেন্স দেখেছিলাম তাসকিন আহমেদের। সেই দলটাকে, ঢাকাকে হারানো তো এক কাইন্ড অফ অঘটন আমি মনে করি। দুর্বার রাজশাহীকে নিয়ে এক্সপেকটেশনস কারোই কোনো লেভেলে খুব বেশি ছিল না। তাসকিন আহমেদ আসলে দুর্বার রাজশাহীকে, এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীকে সত্যি সত্যি দুর্বল রাজশাহী হতে দেননি, দুর্বার পথে রেখেছেন। এদিন তাদেরকে হারিয়ে দিয়েছে 105 রানের ব্যবধানে চিটং কিংস। সেটাও এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, ঢাকা পর্ব চলছে, ঢাকা পর্বের পর সিলেট পর্ব শুরু হবে, সর্বোচ্চ ব্যবধানের জয়। তার মানে চিটাগং কিংস তারা তাদের সেকেন্ড ম্যাচ খেলতে নেমে সর্বোচ্চ ব্যবধানের জয় এবারের আসরে এখন পর্যন্ত যেটা 105 রানের, সেটা তাদের। প্রথম সেঞ্চুরিয়ান যে ক্রিকেটার উসমান খান, সেও তাদের। এবং দলীয় সর্বোচ্চ স্কোর যেটা 220-এর কাছাকাছি, 219 রান, সেটাও তাদের। একটা জায়গায় গিয়ে আসলে এই দলটা বেশ ভুগছিল এবং সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যত সময় যাচ্ছে দলটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। মালিক পক্ষ অনেক বড় লোক, সামির কাদের চৌধুরী আমাদের খুব কাছের বড় ভাই, বিশাল আত্মওয়ালা মানুষ। সেই মালিক পক্ষ আসলে কিছুটা স্ট্রাগল করছিল উইথ দ্য ক্যাপ্টেন মঈন আলী। মোটামুটি ঘূর্ণিপাক খাইয়ে হচ্ছে সামির কাদের চৌধুরীকে শেষ পর্যন্ত আসলেন না, বা একটা ম্যাচ মাত্র খেলতে চাইছিলেন, এরকম একটা অবস্থা। সাকিব আল হাসান নানা কারণে খেলতে পারলেন না। অ্যাঞ্জেলো ম্যাথিউস শেষ পর্যন্ত এনওসি পেলেন না। মোহাম্মদ মিথুনের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে, আমার কাছে মনে হয় সেই দায়িত্বটা মিথুন ভাই খুব ভালোভাবেই পালন করছে। এই ম্যাচে চিটাগং কিংস অসাধারণ করেছে। তবে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা মনে হয়, পুরো ম্যাচের যদি চিত্রনাট্য আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এগেইন অ্যান্ড এগেইন তাসকিন আহমেদের বোলিং। আমরা যদি খেয়াল করে দেখি দ্য ওয়ে তাসকিন ডেলিভার টুডে, তাসকিন আহমেদ বল করেছেন তার ফুল কোটা, 4 ওভার বল করেছেন, কোনো মেইডেন পাননি, 22 রান দিয়েছেন এবং তার উইকেট সংখ্যা 2টা। এটা আসলে কোনো কিছুই কোনোভাবেই তাসকিন আহমেদের মহত্বকে প্রকাশ করে না। আগের ম্যাচে যিনি ঢাকার এগেনস্টে 7 উইকেট নিয়েছিলেন, আগের ম্যাচে যিনি অল্পের জন্য 8 উইকেট পেতেও পান নাই, মুস্তাফিজ যেভাবে লাস্ট বলটা তাসকিনে ঠেকিয়েছেন, ওটা যে কোনো ব্যাটারের জন্যই আসলে একটা দুঃসাধ্য কাজ করা, ওই বল ঠেকানো। 8 উইকেট অল্পের জন্য না পাওয়া তাসকিন, 7 উইকেট পেয়ে সন্তুষ্ট থাকা তাসকিন, দুর্বার রাজশাহীকে দুর্বার জয় এনে দেয়া তাসকিন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-20 ফরম্যাটে প্রথম 7 উইকেট নেয়া একজন বোলার তাসকিন, বিপিএল এর বেস্ট বোলিং ফিগারকে আপন করে নেয়া তাসকিন, এদিনও 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, ইকোনমিক্যাল তাসকিন। এবং তাসকিন 3 ম্যাচ খেলে ফেললেন। এই 3 ম্যাচ শেষে যে বোলারদের টপ চার্ট রয়েছে, সেটায় তার অবস্থান টপেই থাকার কথা। নিচে নামার সুযোগটা আসলে নেই 12 উইকেট নিয়ে।
3 ম্যাচে 12 উইকেট। আমি কেন তাসকিনকে নিয়ে এত আলোচনা করছি? হারু দলের ক্রিকেটার, তাসকিন ইজ অলওয়েজ আনলাকি টু গেট এ গুড টিম। এটা তাসকিনের ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চলছেই এবং এটা চলবেই। তাসকিন ভালো একটা দল পাবেন সেই আশায় গোপ রেখে দিয়েছেন, আমি যতটুকু বিশ্বাস করি, কিন্তু সেটা কাজে লাগেনি। তাসকিন লুকস বিউটিফুল বাট দ্য টিম পারফরমেন্স নট লাইক দ্যাট। তাতে কি হয়েছে? আলো জ্বলছে, আলো ছড়িয়ে যাচ্ছে। 3 ম্যাচে 12 উইকেট ইন টি20s, অসাধারণ। ইকোনমি 6, এভারেজ 6, স্ট্রাইক রেট 6। সিরিয়াসলি তার সবকিছুই 6-6-6। আজকে আমি যখন দেখছিলাম যে তার পুরো ফিগারটা, তার স্ট্যাটিস্টিক্স যখন দেখার চেষ্টা করছিলাম, তখন অভিভূত না হয়ে আসলে কোনো ওয়ে ছিল না। প্রতি 6 রানে একটা করে উইকেট পাচ্ছেন, প্রতি 6 বলে একটা করে উইকেট পাচ্ছেন। 3 ম্যাচে 12 ওভার বল করেছেন, 12 উইকেট পেয়েছেন, স্ট্রাইক রেট তো 6 হবেই। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাসকিন আহমেদ একটা জায়গায় আজকে নতুন করে প্রমাণ করেছেন। সেটা কি? তাসকিনকে নিয়ে গতকাল আমি আসলে কোনো কন্টেন্টই করতে পারিনি। লাস্ট ডে আই ওয়াজ সো বিজি উইথ অ্যানাদার ইন্টারভিউ, যেটা আপনারা দেখবেন, অ্যান্ড দ্যাট ইজ কামিং অ্যাজ আ বিগ ব্রেকিং ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইথিন আ শর্ট টাইম। আমি সেটা হয়তো কি বলবো, রিভিল করব। তো ওটার জন্য আসলে ব্যস্ত ছিলাম, সেটা করতে পারিনি। তাসকিনকে নিয়ে আমি আসলে কথাও বলতে পারিনি। তাসকিন আহমেদ বাংলাদেশের এমন একজন ক্রিকেটার যিনি উইদাউট ইনজুরি প্রপারলি খেলে যাচ্ছেন। টি20তে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কিত হওয়ার কোনো সুযোগ আমরা দেখি না, কিন্তু এখনো যখন টি20 ক্যাপ্টেন্সি নাজমুল হোসেন শান্ত ছেড়ে দেন, সেই জায়গাটায় তাসকিন কেন্দ্রিক আলোচনাটা করতে সবার কেন যেন খুব বেশি মাথা ব্যথা, মাইগ্রেন, গলা ব্যথা, মানে নানা ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। অথচ তিনি কিন্তু পারফর্মার। কামিন্সের মতো, বুমরার মতো বোলারদের, পেসারদের উপর যখন ডিপেন্ড করে অস্ট্রেলিয়ার মতো একটা দল টেস্টের আর্মব্যান্ড, টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে, তখন আমরা টি20 যে ফরম্যাটটা আমরা তুলনামূলক খুব বেশি খেলি এরকমটাও না, এবং যেই ফরম্যাটকে কেন্দ্র করে আমাদের বিশাল এক্সপেকটেশনস রয়েছে সেরকমটাও না, সেখানটার ক্যাপ্টেন বানানোর ক্ষেত্রে একজন পারফর্মারকে, ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেনকে আমরা গুনায় ধরতে বারবার নাক সিটকাই। এটাই হচ্ছে আমাদের প্রচলিত রীতি। যেই ক্রিকেটার যত ভালো করবে এবং যেই ক্রিকেটার ভালো করার পরেও রেডি টু গেট দ্য ক্যাপ্টেন্সি রেসপন্সিবিলিটি, এরকম একটা অ্যানাউন্সমেন্টও তিনি দিয়েছেন বিভিন্ন সময়। এবং এখনো যদি তিনি ক্যাপ্টেন হতে না পারেন, যেহেতু আমার ক্যাপ্টেন্সির দায়িত্বে যিনি তিনি ছেড়ে দিচ্ছেন, ক্যান্ডিডেটসদের মধ্যে পারফর্মার যে কজন রয়েছে তাদের একজন তিনি, বিপিএলও তিনি অসাধারণ খেলছেন, ঠিক ওই মুহূর্তে যখন আমরা আসলে খুব বেশি ইন্টারেস্টেড হই না টু মেক হিম অ্যাজ আ ক্যাপ্টেন, এটা খুবই দুঃখজনক। বিপিএল এর আমার কাছে মনে হয় বেস্ট পার্ট যে তাসকিন আহমেদ কোনো কিছুর আসলে পারফর্ম করছেন না। এই যে আমরা কথাগুলো বলতে পারছি, আমার মতো আরো অনেকে হয়তো বলবে, সেটাই আসলে বেস্ট পার্ট। একটা কথাই বলবো, বিপিএল ইজ গোয়িং গুড, অ্যান্ড এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে অনেক অনেক ঘটনা ঘটেছে, অ্যান্ড ইট ইজ ভেরি মাচ ট্রু। দ্য ওয়ে অ্যাকচুয়ালি রংপুর রাইডার্স প্লেইং, এটা কিন্তু আসলে নেক্সট লেভেল। 3টা ম্যাচ খেলেছে, অলমোস্ট টানা 3 ম্যাচ তারা খেলেছে, এবং এই টানা 3 ম্যাচ খেলা রংপুর রাইডার্স শতভাগ জয় ইনশিওর করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জয়টা তাদের জন্য দরকার ছিল সেটা তারা ইনশিওর করেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের এগেনস্টে। লেটস সি হোয়াট হ্যাপেন। ঢাকা পর্ব অলমোস্ট শেষ, সিলেট পর্বে প্রবেশ করবে বাংলাদেশ। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।